কর্মক্ষেত্রে আপনার ক্যারিয়ারের গতি কি কচ্ছপের মতো? সংসারের খরচ বাড়ছে হু হু করে, অথচ বছর শেষে বেতনের বৃদ্ধি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। কাজের উৎসাহ হারিয়ে যাচ্ছে, আবার চাকরিটাও ছাড়তে পারছেন না। এই দমবন্ধ করা অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? আসুন হিসাবটা একটু বদলে দেওয়া যাক। আপনি রুটিন মাফিক কাজ করেন, অফিসে সময় মতো আসেন, ভাবছেন এই তো আপনি আলাদা। ভুল। এই কাজ তো সবাই করছে। আপনি সাধারণ একজন কর্মী মাত্র। তাহলে বেতন বাড়াবে কেন? বেতন বাড়ে বসের আস্থা অর্জন করলে। গণ্ডির বাইরে গিয়ে দায়িত্ব নিন, প্রমাণ করুন মাস শেষে আপনি যা পান তার চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য। এবার আসুন দরদস্তুরে। অফিসে অতিরিক্ত ভদ্রতা দেখানো বন্ধ করুন। নীরব থাকলে কেউ আপনার কষ্ট বুঝবে না। অফিস কোনো সমাজ সেবামূলক প্রতিষ্ঠান নয়। সোজা গিয়ে নিজের চাহিদার কথা বলুন। তবে খবরদার, বসের কাছে নিজের সংসারের অভাব বন্টনের গল্প শোনাবেন না। বসকে আপনার দুর্বলতা নয়, কাজের যোগ্যতা আর সঠিক পারিশ্রমিকের হিসাব দিন। বসের সঙ্গে তেলবাজি আর আনুগত্যের তফাৎ বুঝুন। বসের ভালো কাজের প্রশংসা সবার সামনে করুন, কিন্তু বসের সিদ্ধান্ত ভুল মনে হলে একান্তে গিয়ে কথা বলুন। এতে আপনার স্পষ্টবাদিতা আর ব্যক্তিত্ব প্রকাশ পাবে। বসের আস্থা অর্জন করতে পারলে গুরুত্বপূর্ণ যে কোনো কাজে তিনি আপনাকে খুঁজবেন, আর সেই দিন বেতনের অঙ্কটাও আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনার অফিস আসলে কোন কাজটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সেটা আগে বুঝুন। সেই কাজটিকে নিজের শতভাগ দিন। অন্য বিভাগে থাকলেও চোখ কান খোলা রাখুন। সুযোগ বুঝে বসের কাছে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরুন। এতে বোঝা যাবে আপনি নিজের কাজের বাইরেও অফিসের স্বার্থ নিয়ে ভাবেন। নিজেকে সবার চেয়ে আলাদা করে তুলুন। জ্ঞান, অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ান। ভুল হলে ষড়যন্ত্র না খুঁজে দ্রুত নিজের ভুল শুধরে নিন। ধৈর্য ধরুন, তবে নিষ্ক্রিয় থাকবেন না। নিজের কাজের সীমানা বুঝে সততার সঙ্গে এগিয়ে যান। সততার মূল্য সর্বত্র। আজই আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করুন। আলো আসবেই।